হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য আবার ধারাবাহিক আমাদের সাফিক্স এবং প্রিফিক্সের উপর ধারাবাহিক তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব আজকে। বোর্ড প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022 এবং চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড 2016 সালে এই প্রশ্নটা এসেছে। সাফিক্স প্রিফিক্স পড়ার জন্য আমি আগে পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম, সাফিক্স প্রিফিক্স পড়ার জন্য আমাদেরকে পার্টিসিপল স্পিচ সম্পর্কে নলেজ রাখতে হবে এবং ভোকাবুলারি সম্পর্কে নলেজ রাখতে হবে। তাহলে আমি প্রথম সেন্টেন্স পড়া যাক। দ্য পারপোজ অফ এডুকেট ইজ টু মেক আ ম্যান fully equipped to be used to himself and to society। এটা যদি আমরা এখানে এডুকেট আছে, আমরা জানি এডুকেট এটা ভার্ব, এটাকে আমরা জানি অফ, এটা একটা প্রিপজিশন। অফ প্রিপজিশনের পরে সবসময় কি হয়? নাউন হয়। সেক্ষেত্রে এডুকেট হবে না, এখানে হবে এডুকেশন। আমরা যদি এডুকেশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের সেন্টেন্সটা অর্থ ঠিক থাকে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু মেক আ ম্যান ফুলি। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে সম্পূর্ণরূপে ইকুইপ মানে হচ্ছে সজ্জিত করা। এটা একটা ভার্ব। তখন এটা ভার্ব হবে না, এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এ ম্যান ফুলি ইকুইপড, এখানে লাস্টে আমরা ইডি যোগ করব, তাহলে হবে ইকুইপড টু বি ইউজ। এখানে এটা ভার্ব আছে, টু বি, আমরা জানি বি এর পরে একটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ইউজফুল। টু বি ইউজফুল মানুষকে উপকারী করে, টু হিমসেলফ সে নিজের জন্য উপকারী হয়, এন্ড টু সোসাইটি এবং সে সমাজের জন্যই উপকারী হয়। এ ট্রু, এটা হচ্ছে একটা আর্টিকেল, আর ট্রু এখানে হচ্ছে আমরা ট্রু লিখলে অর্থ আমাদের পরিপূর্ণ হবে না। আমাদের এখানে যদি আমরা লিখি ট্রুলি, ট্রুলি, তাহলে অর্থ হয় প্রকৃত। এডুকেটেড পারসন শিক্ষিত ব্যক্তি, শুড বি সেলফ রিলায়েন্ট সে অবশ্যই আত্মনির্ভরশীল হবে, উইথ রিগার্ড টু হিজ পার্সন নিডস তার ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা এখানে পার্সন আছে, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে পার্সনটা কি হয়? পার্সোনাল হয়। সেক্ষেত্রে আমরা এটা অ্যাডজেক্টিভ হবে, পার্সনটা হয়ে যাবে পার্সোনাল। হিজ পার্সোনাল নিডস। হি শুড বি ওয়েল ম্যানার্ড, যে ব্যক্তি শিক্ষিত তাকে অবশ্যই ওয়েল ম্যানার্ড সম্পন্ন হতে হবে। এন্ড আমরা জানি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে কমায়ের পরবর্তী শূন্যস্থানে অবশ্যই আরেকটা অ্যাডজেক্টিভ হবে। থট থাকলে সেটা হয়ে যাবে থটফুল, তাকে হতে হবে চিন্তামগ্ন। হি শুড বি ওয়েল ম্যানার্ড এন্ড থটফুল। সিম্প্যাথেটিক, তাকে সহানুভূতিশীল হতে হবে। এন্ড অপারেটিভ এন্ড কোঅপারেটিভ, এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ হয়, অর্থ অনুসারে আমরা এখানে যদি কোঅপারেটিভ বসাই তাহলে হবে কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগিতাশীল, অর্থাৎ সহযোগী, যে ব্যক্তি সহযোগী, অনেক বেশি সহযোগিতা করে, তাহলে হবে কোঅপারেটিভ। তাহলে হি শুড বি ট্রুথ, এখানে হচ্ছে হি শুড বি ট্রুথ আছে, এটা হচ্ছে নাউন। আমরা এখানে যেহেতু অনেস্ট, এইটা আমরা এখানে কি নিতে হবে? আমরা এখানে অ্যাডজেক্টিভ নিতে হবে। তাহলে ট্রুথ হলে ট্রুথফুল হবে। হি শুড বি ট্রুথফুল, তাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। অনেস্ট, সৎ হতে হবে। পাংচুয়াল, সময়ানুবর্তী হতে হবে। এন্ড ডিউটিটা নাউন, এটা নাউন না হয়ে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাহলে হবে ডিউটিফুল, এবং তাকে অবশ্যই কর্তব্যপরায়ণ ব্যক্তি হতে হবে। পরবর্তীতে আমরা বাক্যের শুরুতে একটা ওয়ার্ড আছে যেটা দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এখানে আমরা একটা পাংচুয়ালের সাথে সাফিক্স যুক্ত করে পাংচুয়ালিটি যুক্ত করতে পারি। তখন পাংচুয়ালিটি এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা। ইজ আ ভার্চু দ্যাট, এমন একটি গুণ, মেক্স আ নেশন, যেটা একটা জাতিকে তৈরি করে। এটা এখানে প্রসপার, এটা ভার্ব আছে, আমরা এখানে অ্যাডজেক্টিভ নিলে অর্থ স্বয়ংসম্পূর্ণ হয়, তখন অর্থ হবে প্রসপারাস, মানে একটা জাতিকে কি করে? সমৃদ্ধ করে, প্রসপারাস। পরবর্তী সেন্টেন্স, অ্যান এডুকেটেড পারসন ট্রাইস, একজন শিক্ষিত ব্যক্তি চেষ্টা করে, টু মুভ। এখানে টু মুভ এর ক্ষেত্রে আমরা যদি টু ইনফিনিটিভ এরপর একটা ভার্ব হবে, অবশ্যই মুভ, এটা ভার্ব আছে, কিন্তু আমরা এটা অর্থের দিক থেকে যদি রিমুভ করে তাহলে অর্থ মিলে যায়, তাহলে মুভটা হয়ে যাবে রিমুভ। টু রিমুভ, সে দূর করতে চেষ্টা করে, দা সাফার, তাহলে এখানে দা হচ্ছে
আর্টিকেল, এটার পর অবশ্যই নাউন বসে, তাহলে সেক্ষেত্রে সাফারটা হয়ে যাবে সাফারিংস, মানে ভোগান্তি। একজন শিক্ষিত ব্যক্তি অবশ্যই ভোগান্তি দূর করতে চেষ্টা করে। টু হিজ কান্ট্রিম্যান, তার দেশের, অফ হিজ কান্ট্রিম্যান, তার দেশের মানুষের ভোগান্তি দূর করতে চেষ্টা করে। হি অলসো হেল্পস আদার্স, সে অন্যদেরকে ও সহযোগিতা করে। ইন অ্যাটেইনিং সেলফ রিলিয়ান্ট, আমরা জানি ইন এটা একটা প্রিপজিশন, এটার পরে অবশ্যই ভার্ব বসলে আইএনজি যুক্ত হয়। ইন অ্যাটেইনিং নিয়োগ করতে, সেলফ রিলায়েন্ট এটা অ্যাডজেক্টিভ আছে, এটা অবশ্যই নাউন হবে অর্থের দিক থেকে মিল করে, তাহলে সেলফ রিলায়েন্টটা হয়ে যাবে সেলফ রিলায়েন্স। আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করে, তাহলে সেলফ রিলায়েন্স। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।